সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আমার পেছনে মানুষজনের এই ভিড়ই বলে দিচ্ছে আজকে শুক্রবার, অর্থাৎ বাণিজ্য মেলায় শুক্রবারে সচরাচর যেরকম ভিড় থাকে আজকেও তার ব্যতিক্রম নয়। গতকালকে অর্থাৎ গত শুক্রবারে আমরা যেটি দেখেছিলাম যে প্রায় 60 থেকে 70 হাজার মানুষের উপস্থিতি ছিল, আজকেও তার ব্যতিক্রম নয়। প্রচুর পরিমাণ মানুষ সকাল থেকে আসছেন। সকাল 9টায় যখন ফটকটি খুলে দেওয়া হয় এরপর থেকে মানুষজনের উপস্থিতি বেড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু নানান ধরনের পণ্যের পসরা এখানে পেয়ে তারা কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখছেন। কেউ যাচ্ছেন ব্যাগের দোকানে, কেউ যাচ্ছেন জুতোর দোকানে, কিংবা কেউ পরিবারের যে আসবাবপত্র সেগুলোর দোকানেও কিন্তু আমরা ভিড় করতে দেখেছি। অনেকে বলছেন মাত্র যেহেতু 2 ঘন্টা অতিবাহিত হয়েছে তারা এখনো ঘুরে ঘুরে দেখছেন। কয়েকজন বিক্রেতা বলছেন তারা ইতিমধ্যে বেচাটা শুরু করে দিয়েছেন এবং যেটি আসলে হয় শুক্রবারে ছুটির দিন থাকায় সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে বাণিজ্য মেলায় আসার সুযোগ পান এবং এই মানুষজনের আগমনকে কেন্দ্র করে বেচা বিক্রি যেহেতু বেশি হয়, ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু একটা খুশ মেজাজে থাকেন, যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আসলে এসে যাদের সাথে কথা বলছি তারা আসলে পরিবারের সদস্য নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে এখানকার আবহাওয়াটা বিশেষ করে শুক্রবারের ছুটির দিনে রাজধানীর নানান জায়গায় যেরকম মানুষ ঘুরতে যায়, মেলাতেও এসেও কিন্তু মানুষজন এইভাবে ঘুরতে এসেছেন, পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। আমরা ছোট্ট সোনামণিদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই বাণিজ্য মেলা আলাদা উপলক্ষ রাজধানীবাসীর কাছে, কেননা খুব সহজে আসলে এই ধরনের মানুষের আয়োজন আসলে কিন্তু পাওয়া যায় না। তো বাণিজ্য মেলা সকাল থেকে আমরা আছি, এই ছিল এখনকার মতো আমার কাছে বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।